চামড়া, কোরবানির চামড়া ফ্রি কওমি মাদ্রাসায় দিবেন, এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতেছে সামনে কোরবানি, এখানে আর এক ফেতনা, আকিকা কোরবানির সাথে দিতে পারবে কিনা, আছে না নাই? এরপরে আর এক ফেতনা, চামড়া করবেন কি, নিজের চামড়ার লগে বাঁধে দিবেন। যারা কোরবানি দিবেন সব চামড়া ফ্রি কওমি মাদ্রাসায় দিবেন, টাকার বিনিময়ে না, ফ্রি। বাংলাদেশের জন্য তো আছেই, গোটা পৃথিবীতে কওমি মাদ্রাসাই হলো মানুষের কল্যাণমুখী এক সংস্থা, সেবা সংস্থা, সেবা সংগঠন, মানুষের সেবা করে। যত সংগঠন আছে কওমি মাদ্রাসার থেকে একটাও শ্রেষ্ঠ নাই। হাজার না লাখ লাখ প্রতিবন্ধী সন্তানদের বিনা টাকায় পড়ায়, সরকারের 1 টাকা সেখানে বরাদ্দ নাই, জনগণের সম্পদে চলে, টাকায় চলে। হুজুরেরা বেতন নেয় 5,000 6,000। এরপরে ছাত্রদেরকে এমনভাবে গড়ে উঠায়, এরা ব্যবসা বাণিজ্য করে, অন্য জায়গায় মাদ্রাসা করে, গরিব অসহায়দেরকে সহায়ের ব্যবস্থা করে, এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে। তো সেবা সংগঠন সংস্থা বাংলাদেশে যাদের আছে, এরা তো এই কামই করে। কথা বলেন না কেন? এই গরিবদের সহযোগিতা করে, ত্রাণ দেয়। কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব, এতিম, অসহায়। তাহলে জাকাতের টাকা, ফেতরার টাকা এরা খাবে না? গরিবরা খাবে না, না ধনীরা? অতএব চামড়া, কোরবানির চামড়া ফ্রি কওমি মাদ্রাসায় দিবেন, এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতে বললেন কেন? এই কথা যে মানবে না, তার অন্তর ভালো না, তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে, তাদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। নাকি চামড়া আপনি খাবেন? খবরদার, দিবেন তো। এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে, বড় কঠিন, মূল্য নাই। অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিছেন এই চামড়া উঠাবেন না। আসলে কওমি মাদ্রাসার মূল জনগণের সাথে একটা সম্পৃক্ততা। এই মাদ্রাসাগুলো চলি জনসমর্থন, জনসহযোগিতায়। চামড়া বড় কথা না, মানুষের সাথে একটা সম্পর্ক, মহব্বত বড় কথা। অতএব 1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন। আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তা চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়া দিবেন এতিমদের পেছনে, যারা এটা খাওয়ার হক যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রসুলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা 2টা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, এলমে দ্বীন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না, এদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। কি নিয়াত করা যায় যারা কোরবানি দিবেন? কি আবার কি আন্দোলন আসেনি মাঝখানে? হ্যাঁ, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো
আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম পিতা, আর দ্বিতীয় পিতার নাম কি বললাম? নূহ আলাইহিস সালাম, আবুল বাশারে সানি। এর ঘটনা আপনারা অনেকেই জানেন। আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 1200 বছর পর, কত বছর? 1200 বছর পরে এই জমিনের অবস্থা এমন ছিল যে মূর্তি পূজায় ভরা, সব ভরা। ভাস্কর্য বানায় শয়তান মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করায় দিল। একটা মানুষও জমিনে ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহর সাথে শিরিক করার মধ্যে যতটা মারাত্মক শিরিক আছে, মূর্তি পূজা হলো সব থেকে নিকৃষ্টতম শিরিক। আমাদের মুসলমান যদিও মূর্তির সামনে এরকম হাত জোর করে বলে না লক্ষ্মী কিছু দাও, কিন্তু ঘরের আলমিরা, সুকেশ, বাঘ, ভাল্লুক, বানর দিয়া বোঝাই করে রাখছে। পুতুলের অভাব নাই ঘরের ভিতরে, আছে না নাই? আপনাদের ঘরে পুতুল নাই? তো আমগো হুজুরদের সন্তান কান্না করে, কান্না বন্ধ করার জন্য তো কখনো পুতুল কিনে দিনে, আপনারা দিলেন কেন? যদিও ডাইরেক্ট মূর্তি পূজা করেন না, কিন্তু মূর্তিকে ভালোবাসেন, এই জন্য এটা রাখছেন ভিতরের রুমেও না, সামনের রুমে, যেন আমরা হুজুরেরা ঢুকলেও দেখি। আছে না নাই? এরপরে বাবার ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, এটা তো আছেই। আল্লাহ সবাইকে এই শিরিক থেকে হেফাজতের ব্যবস্থা করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই শয়তান মূর্তি পূজায় লিপ্ত করায় দিল গোটা দুনিয়াতে। একটা মানুষও ছিল না যে মূর্তি পূজা করে নাই। সেই সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? এক আল্লাহ। দাওয়াত দিছেন কত বছর? কথা বলেন না কেন? 950 বছর। এই মেহনতে মাত্র মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদতে আসছে 40 জন। কয়জন? কয়শো বছরে কয়জন আইলো? মাত্র 40 জন। আল্লাহ জানায় দিলেন, নূহ বহু মেহনত করেছো, আরো যদি করো আর একটা লোকও শিরিক মূর্তি পূজা থেকে ফিরবে না। নূহ নবী বলেন, হে আল্লাহ, যদি নাই ফিরে তাহলে এদেরকে ধ্বংস করে দাও, যেন আর মুশরিক তৈরি না হয়, জন্ম না হয়। নূহ আলাইহিস সালাম বললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? আল্লাহ বললেন, হে পয়গম্বর নূহ, নূহ নবীর নাম কি জানেননি? কথা কন না কেন? নূহ নবীর নাম আব্দুল গফফার। নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নূহ শব্দটা আসছে কান্না থেকে, ক্রন্দনকারী। ইয়া নূহ, নূহ নবী এত কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়া ভালোবেসে ডাকছেন, ইয়া নূহ। আর আমাদের মধ্যে কান্না নাই। এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়, কান্না নাই এর মধ্যে একদল কয় বেশি কাদা লাগে না। অথচ আল্লাহ বলেন বেশি কাঁদো, কম হাসো। আল্লাহর রসুল বলেন জাহান্নামের ভয়, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যার চোখে থেকে পড়ে যাবে,
নবী উদাহরণ দিয়া বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কান্নার দাম আছে না নাই? চোখে পানি দেখলেই দুনিয়াওয়ালার দিল গরম হয় না নরম? তাহলে আল্লাহর দয়া কি আরো কম নাকি? আল্লাহ বারবার বলে কাঁদো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেল, আমি গজব দিয়া দুনিয়ার সব মানুষ ধ্বংস করে দিব, তবে তুমি যাদেরকে ঈমানওয়ালা বানিয়েছো, যেই 40 জন 950 বছরের দাওয়াতে কালেমাওয়ালা হলো, এদেরও কি মেরে ফেলবো? কয় না, এদের হেফাজতের জন্য আল্লাহ বলেন বড় আকারে সুন্দর করে একটা কিস্তি বানাও। কি বানাও? আপনাদের কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? এই এতক্ষণ টাইম বাসায় থাকলে মোবাইলে গুনাহ করতেন, আর কি করতেন? এখন গুনাহ করতে কি সিনেমা হলে যাওয়া লাগে? আলাদা টেলিভিশন লাগে? আরে পৃথিবীর শ্রেষ্ঠ গুনার ফ্যাক্টরি কি? মোবাইল। কি এর মদের নেশা, বিড়ির নেশা, গাঞ্জার নেশা, সব থেকে বড় নেশা মোবাইলের নেশা। এ বিষয়ে কোনো ওয়াজ নাই। সরকার টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর লাগাইয়া দিছে, মদের নেশাকে বন্ধ করো, হ্যাঁ, নেশা বন্ধ করো, নেশা। মোবাইল নেশা বন্ধ করার কোনো পদক্ষেপ নাই। আমরা টুকটাক বয়ান করি, এত অনেকের কলিজা জ্বলে, অথচ এই মোবাইল আমার দেশ ও জাতির যে পরিমাণ ক্ষতি করলো, মদে পরিমাণ ক্ষতি করে নাই। মোবাইল যা ক্ষতি করলো, তাজা তাজা প্রাণ চলে গেল, তাজা প্রাণ চলে গেল। এই মোবাইল কেড়ে নিল, লেখাপড়া শেষ। আমাকে ওয়াজ মাহফিলে লেখাপড়ার ক্ষতি হয়? হ্যাঁ, বরং এখানে বয়ান শুনে কান্না করলে পরীক্ষা আরো ভালো হবে। কপাল পোড়ারা বুঝে না, ক্রিকেট খেলা বন্ধ করে না কেন? পরীক্ষার ছেলেদের যেন ক্ষতি না হয়, এই 1 মাসের জন্য পরীক্ষা যতদিন চলবে ততদিন সব চ্যানেল বন্ধ, টিভি বন্ধ, পত্রিকা বন্ধ। কারণ ছেলে মেয়েরা টেলিভিশন দেখে, মোবাইল বন্ধ। এটা না কামের কাম, আকাম করতে আয়, ওয়াজ বন্ধ করো, মাইকের সাউন্ড কমাও। বিয়ার অনুষ্ঠানে যে গান বাজে, এটা কমায় না কেন? কি 5 তলা বিল্ডিং পর্যন্ত মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর কোরআনের বাগানে এসে কান্না করে দোয়া করলে আল্লাহ জেহেন খুলে দিবে, পরীক্ষারও সহজ হবে। এখানে বেশি আসা দরকার। কপাল খারাপ আমাদের।